সূরা নাস হলো ভিতরের শত্রু থেকে বাঁচার জন্য। ভিতরের শত্রু আরো ভয়াবহ। ইবলিস সবসময় আমাদের হার্টের দিকে মুখ দিয়ে রাখে। আল্লাহর জিকির বন্ধ হলে গোটা হার্টটাকে সে গিলে খায়, তার মুখের ভিতরে নেয়, নিয়ে যা পড়ানি তা পড়ায়, যেদিকে ইচ্ছা ওইদিকে টানে নিয়ে যায়। কারণ তার মুখের ভিতরে, গালের ভিতরে, হার্টটা গালের ভিতরে চলে গেছে। ফাইজা যাকারা খানাসা, সে আল্লাহর জিকির করে, খানাসা, শয়তান লুকিয়ে যায়। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান ইবনে আদমের হৃদয়ের ওখানে হাঁটু গেড়ে বসে আছে 24 ঘন্টা পারা। কখন জিকির থেকে গাফেল থাকবেন, কখন জিকির থেকে জিকির ভুলে থাকবেন, তখনই গ্রাস করবেন। এই ভয়াবহ অভ্যন্তরীণ শত্রু থেকে বাঁচার উপায় হলো সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বলো আমি আশ্রয় চাই রব্বুন নাসের, যিনি মানুষের রব, মালিকিন নাস মানুষের রাজাধিরাজ, ইলাহিন নাস মানুষের সত্য মাবুদ, তার কাছে আশ্রয় চাই। 3টা আসমায়ে হুসনার উল্লেখ এখানে। বহিঃশত্রু থেকে বাঁচার জন্য একটা নামের উল্লেখ করা হয়েছে, রব্বুল ফালাক। বহিঃশত্রু বেশি মারাত্মক না, মারাত্মক হলেও অভ্যন্তরের শত্রুর চেয়ে কম মারাত্মক। বেশি মারাত্মক হলো ভিতরেরটা, যে ইবলিস ভিতরে বসা। এই জন্য আল্লাহর 3টা নাম, রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, 3 নামের আশ্রয় নেওয়া হয়েছে এখানে। কতটা ভয়াবহ! প্রতি হাজারে 999 জন বনি আদম জাহান্নামে যাবে এই শয়তানের কুমন্ত্রণার কারণে। প্রতি হাজারে 999 জন যারা এই আশ্রয়টা নেয়নি। হাজারে 1 জন বাঁচবে যে আশ্রয়টা নিল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বর্তমান বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় মারা যায়, আত্মহত্যা করে, ডিপ্রেশনে আক্রান্ত করে। শান্তি নেই, মনে কোনো শান্তি পায় না, খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সংসার করে শান্তি নেই, চাকরি করে শান্তি নেই, ব্যবসা করে শান্তি নেই, বাপের বাড়িতে শান্তি নেই, স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে শান্তি নেই, শান্তি নাই তার। শেষ পর্যন্ত করে কি, একটা ছুরি মেরে দিল, শেষ। এই জীবনে রাখার দরকার নেই। আত্মহত্যা। আত্মহত্যা কেন করে? শয়তান দূর দূর থেকে বসে তার হৃদয়ে, ব্রেনে মেসেজ পাঠায়, তুই কি করবি, তুই যা পাপ করছ জীবনে, তোর কোনো তওবা নাই, তোর জাহান্নাম নিশ্চিত। হারামখোর, জিনাখোর, বজ্জাত, খুনি, অমুক তমুক, তুই ভালো হবি, তোরে আল্লাহ কোনোদিন মাফ করতে হবে। তখন এই লোক চিন্তা করে, আহা আমার কি হবে, কই যাব, কি হবে, কই যাব, কি হবে করতে করতে শেষ। শান্তি পায় না, খুঁজে শেষ ট্রেনের নিচে ঝাঁপ দেয়, ট্রাকের নিচে ঝাঁপ দেয়, বিষ খায়, দালান থেকে পড়ে, মারা যায়। কাজটা 24 ঘন্টা শয়তান দূর থেকে তার হৃদয়ের মধ্যে মেসেজ পাঠায়, দূর থেকে বা ভিতর থেকে। এই জন্য ডিপ্রেশনের রোগীর ব্রেইনকে 24 ঘন্টা এঙ্গেজ পাওয়া যায়। সে যেন কার কথা শুনতেছে। বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে, মনোরোগে আক্রান্ত তার ব্রেইন 24 ঘন্টা যেন কার কথা শুনতেছে, কার কথা। শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণার মেসেজ পাঠাচ্ছে, ওইটাই যে শুনতেছে। কিছু লোক আছে এরকম, যৌবনকালে অনেক পাপ করেছে, হয়তো কোনো মজলিসে গিয়ে বা কোনো সংস্থায় গিয়ে বা কোনো মসজিদে এসে ওয়াজ শুনে হেদায়েতের প্রতি মনটা গেছে। শয়তান কয় কি, তুই তোর আরো হেদায়েত, হারামখোর কোথাকার, তোর মতো মানুষ হেদায়েতের প্রতি, ইবলিস কি দোষ করলো, তোর কোনো হেদায়েত নেই। তখন সে নৈরাশ্যে পড়ে যায়। নৈরাশ্যে পড়ে চিন্তা করে, হেদায়েত যখন আর নাই, জান্নাত যখন পাবোই না, তো খামাখার এই খারাপ কাজগুলি, এই মজার কাজগুলি করবো না, কারণ যা কি হয় হোক, আরো কিছু করে যাই। তখন সে মন্দের দিকে ছোটে। আসলে মানুষের জানা উচিত, লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর
অনুগ্রহ থেকে কখনো নিরাশ হইও না। যত বড় পাপী হও, যদি আকাশের মেঘমালা পর্যন্ত পাপ রাশি তোমার স্তূপীকৃত হয়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, তারপরে যদি আমার কাছে একদিন যদি বলো আল্লাহ মাফ করে দাও, আমি মাফ করে দেব। তুমি পাপ আর কদ্দুর করবা, তোমার পাপের স্তূপ আর কত বড়, আল্লাহর মাগফিরাতের স্তূপ মহাবিশ্বের চেয়েও কত হাজার লক্ষ কোটি অনন্ত গুণ বেশি, তুমি সেটা কল্পনা করতে পারো? অতএব যত রকমের পাপে হোক না কেন, তওবা অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি বান্দা ফিরে আসে আল্লাহর দিকে। সে যদি রওনা হতে চায়, 99 জনকে খুন করে তওবা নাই শুনে আরেকজনকে খুন করে সেঞ্চুরি করলো, শতক পূরণ করলো, তারপরে তওবা আছে কিনা আলেমকে জিজ্ঞাসা করলো, আলেম বলেন হ্যাঁ তওবা আছে। তবে অমুক নেককার গ্রামে যাও, ওখানে ভালো মানুষদের সাথে মিশে নেক কাজ করো। রওনা দিয়েছে, রাস্তায় মরণ হয়ে গেছে। ঘটনাটা জানেন, সহিহ বুখারী সহিহ হাদিস। আল্লাহ তাআলা তারে মাফ করলেন। সে ওই গ্রামে যেও কুলায়নি, রওনা দিয়েছে, রওনা হয়ে গেছে, এইটুকুতেই আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন, ক্ষমা করে দিলেন। যাই হোক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, প্রচন্ড কুমন্ত্রণা দাতা, কুমন্ত্রণা দেয় আবার লুকিয়ে পড়ে আল্লাহ জিকিরের কারণে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের সিনায় যে কুমন্ত্রণা গুলো দেয়, কুপরামর্শ দেয়, খারাপ অ্যাডভাইস গুলি দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের থেকে। এক বিশেষ বড় ধরনের কারণে আল্লাহ তাআলা এই 2 সূরা কোরআনের সর্বশেষ 2 সূরা হিসেবে দিয়েছেন, বিশাল গুরুত্বপূর্ণ। এই 2 সূরাকে বুঝা, আমল করা, 2 সূরার আশ্রয়ে থাকা, কোন তাবিজ তোমার তাগা ফকির পীরের এসব কিচ্ছুর কোনো দরকার নাই। আয়াতুল কুরসি, সূরা আল বাকারা, 3 কুল বা 4 কুল। সাহাবায়ে কেরাম জাদুগ্রস্ত রোগীকে 4 কুল দিয়ে চিকিৎসা করতেন। 7টা বড়ই পাতা এনে পিষতেন, পিষে সূরা কাফিরুন একবার, ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়ে ফু দিতেন। 4 সূরা আবার পড়ে আরেকবার ফু দিতেন। 4 সূরা আবার পড়ে তৃতীয়বার আবার ফু দিতেন। ফু দিয়ে ওই বড়ই পাতা পেশা ওই জিনিসটা 1 বালতি পানির মধ্যে রাখতেন, পানির সাথে মিশিয়ে কিছু পানি ও রোগীকে খাওয়াতেন, বাকি পানিগুলো দিয়ে গোসল করাতেন। এভাবে 5-6 দিন করলে যেই কোনো জাদুটোনা কেটে যাবে হালাল তদবিরের মাধ্যমে। কোন রকমের কোন শিরিক করার কোনো প্রয়োজন হবে না। আজকের এই বিষয়টা বেশ কি দরকার পারিবারিক জীবনে, মা বোনদের জন্য, শিশুদের জন্য, পুরুষদের জন্য দরকার। কারণ পুরুষরা যদি এই পথে না চলেন, চালান, তাহলে ওরা শিরকের পথে চলে যাবে, জাদুর পথে চলে যাবে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে সব আমল বাতিল হয়ে গেছে তাবিজ তুমারের কারণে। সারা জিন্দেগির নামাজ রোজা কিছুই নেই, সব ডিলিট হয়ে গেছে শিরকি তাবিজ। তাবিজের ভিতরে লেখা ইয়া বদ্দু, বদ্দু শয়তান আমারে মাছা আশ্রয় দাও। কিতমির, আসাবে কাবের কুত্তা আমারে আশ্রয় দাও। কুত্তার কাছে আশ্রয় চায়, জিনের কাছে আশ্রয় চায়, শয়তানের কাছে আশ্রয় চায়। ইমান থাকে, ইমান বরবাদ। অতএব যেই কোনো জাদু টোনা ইত্যাদি এগুলো সহি রুকিয়া শারিয়া, আমি প্রস্তাব করবো এই মসজিদে ইমাম সাহেব উনিও এই রুকিয়া শারিয়া এগুলো ইন্টারনেটে এখন পাওয়া যায়। রুকিয়া শারিয়া চার্জ দিলে ওই যে 35 আয়াত সূরা বাকারার প্রথম অংশ, তার সাফাতের প্রথম অংশ, তারপর সূরা জিনের প্রথম অংশ, বিভিন্ন এগুলি আছে, অনেক 33-35টা আয়াত এক নাগাড়ে পড়ে ফু দিলে পৃথিবীর কোন জিন নাই, জাদু নাই যেটা কাটা পড়বে না ইনশাআল্লাহ। এই রুকিয়াগুলি থাকা উচিত। আজকে আসলে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখি এগুলি নজরে আসে, আর টেলিভিশনেও অমুক বাবা হুজুর, মা হুজুর, অমুক তমুক, এই তাবিজ দিলে এই হবে সেই হবে, মানে এটা যেন একটা মাল্টি লেভেল কোম্পানি আর কি, শিরকের কোম্পানি, শিরকের কোম্পানি। পত্রিকা খুললে এগুলো পাবেন, গোটা জাতিকে গুমরাহির দিকে টানছে এরা। তো এদের হাত থেকে, খপ্পর থেকে ঈমান বাঁচাতে হবে, নিজের জান্নাত বাঁচাতে হবে। এদের খপ্পরে পড়লে এরা জিন তাওয়ার জন্য আরেক জিন লাগিয়ে দেয়। দেখা গেল বংশ পরম্পরায় জিনের উৎপাত এই বংশে ছেলে মেয়েরা বহন করে।
বংশসহ নিপাত করে দেয়, অনেক ক্ষতি করে, ঈমানও খাবে, দুনিয়াও খাবে। অতএব কোনো প্রয়োজন নাই, সহি তরিকার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ দিয়েই রুকিয়া করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই মস্ত বড় রুকিয়ার চ্যাপ্টারটা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা হালাল ভাবে করতে পারেন। ভালো মুসল্লি যারা আছেন, কোরআন শুদ্ধ পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, তারা করতে পারেন। যার খাবার হালাল, কথা সত্য, হালাল খাদ্য আর সত্য বাণী, সত্য কথা অভ্যাস যাদের আছে, তারা এই রুকিয়াগুলি ব্যবহার করলে আশ্চর্যজনক বিস্ময়কর ফল দেখবেন ইনশাআল্লাহ। আপনি ভাববেন না যে আমি আলেম না, আমাদের হবে না, না, আপনি যদি বুঝেন যে আমার রিজিক হালাল, আমার বাণী সত্য, আমি সত্যবাদী, তাহলে অ্যাকশন হবেই, বিরাট অ্যাকশন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, রুকিয়া শরিয়ার একটা আবহ, সহি আবহ বাংলাদেশে তৈরি করে দেন। আকুলু কওলি